ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি আমাকে ওয়াদা করেছো আমাকে খুশি করবা, আর আমি নবী তো জানো ভালোই আমার উম্মত খুশি হইলে আমি খুশি হব, সুতরাং আমার উম্মতকে জান্নাতে দাও, আমি নবী খুশি হব, তোমার ওয়াদাও পরিপূর্ণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। কে কি করলো না করলো বিচারক আপনি আমি নয়, আল্লাহ করবে। আমাদের কাজ হচ্ছে করে যাওয়া, শত্রুর উপকার করতে দ্বিধা করবেন না, আল্লাহর সৃষ্টি হিসেবে করতে থাকুন, আল্লাহই পাক আপনাকে এর উত্তম প্রতিদান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাই যে সূরা ফাতিহার কথাটা বলেছে এটা বলে আমি শেষ করছি আমার মুখে মুখে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ অন্য পড়ে, সবাই মিলে বলেন না, বিসমিল্লাহির রহমানির, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে আয়াত কয়টা একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন এখন ভাগ করবেন কেমনে? তিনে তিনে না যায়, বাকি থাকে সাতের মতো কখনো বিভাজ্য হয় না। সূরা ফাতিহা সকলের জানা আছে, কিন্তু কখনো ভেবেছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এমন কি রেখেছেন যে কোরআনের সর্বপ্রথমের দিকে সূরা ফাতিহা চলে আসলো? একটু তো ভাবেন, একটু তো ভাবেন, একটু তো ভাবেন, আগে না ভাবেন এখন তো ভাবেন। সূরা ফাতিহায় এমন কি আছে? অন্য কোন সূরা রাকাতে কম্পালসরি নয়, কিন্তু ফাতিহা কম্পালসরি। অন্য রাকাতে আপনি যে কোনো সূরা পড়েন কিংবা না পড়েন আপনাকে ধরাশায়ী করবে না, কিন্তু ফাতিহা না পড়লে আপনাকে ধরাশায়ী করবে। ফাতিহার মধ্যে এমন আছে কি সারা জীবন পড়েছেন, আজকে একটু ভিন্নভাবে জানার চেষ্টা করবেন, এমন ভাবে যেটা জানার মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার অন্তরে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আর না গলা ভাঙ্গা, ওনার গলা ভাঙ্গি না কেন, গলা ফাড়ায় হন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তিন, আর বাকি আছে চার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাকি আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কয়টা মোটা ইয়ার? আমি এটা বলে কিন্তু শেষ করে দিচ্ছি, বারবার ফোন আসছে আমাকে আর বললেন না ভাই, আমার দায়িত্ব আমাকে পালন করতে দেন। প্রথম 3 আয়াত, পরে 3 আয়াত, মাঝখানে 1 আয়াত, আমরা কয় ভাবে ভাগ করলাম? 3 ভাগে। প্রথমে 3, শেষে 3, মাঝখানে 1। দেখেন আল্লাহর কুদরতের রহস্যটা দেখেন। এখন আপনি দাঁড়ালেন কোথায়? নামাজে। হ্যাঁ, কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা জানাচ্ছি সেই সত্তার দরবারে যিনি সমস্ত আলামিনের পালন কর্তা রব। একটা ফ্যাক্টরির মালিক নয়, একটা জমিনের মালিক নয়, একটা প্রাডো গাড়ির মালিক নয়, সারা বিশ্বের মালিক। সামান্য 3টা ফ্যাক্টরির মালিক হইলে অহংকারে তার ফাঁসে কেউ আসা, তার সাথে কেউ সরাসরি কথা বলা,
তার সাথে মানে হচ্ছে তো অনেক অহংকারী একটা ভাব আছে। 60টা ফ্যাক্টরির মালিক, 5টা ফেরাডো গাড়ি আছে। এখন যদি বলা হয় আসমানের মালিক, জমিনের মালিক, ফেরেশতার মালিক, সমস্ত কিছু স্রষ্টা, বাপরে বাপ, নিশ্চয়ই উনি অনেক বড় দেমাগী, উনি অনেক বড় অহংকারী। কারণ এত কিছু ওনার, সবকিছু ওনার হুকুমে হয়। এখন বান্দার মনে মনে এরকম একটা ধারণা আসবে যে আলামিনের যিনি পালন কর্তা, নিশ্চয়ই ওনার মধ্যে অনেক অহংকার, অনেক দেমাগ। আল্লাহ বলে যে আর রহমান আর রহিম। এবার বান্দা কি অহংকার কি গিয়া, আমি তো পরম করুণাময় অসীম দয়ালু। সিরিয়ালটা মিলান, প্রথমে বলছে কি সমস্ত কিছুর মালিক। আমরা চিন্তা করলাম কি বাপরে বাপ, একটু এত কিছুর মালিক যেহেতু, ওনার লগে কি আর কথা কম যাইব? এত সহজ না। আল্লাহ কই চিন্তা করিস না, আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। খাইছে না আল্লাহ তো দেখি তো, এটা তো রহমান না, এটা তো রহিম না, যা মন চায় তা করো না, এত দয়া করব। আল্লাহ কয় রাখ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সিরিয়ালটা মিলান, সিরিয়ালটা মিলান। প্রথমে নিজের পরিচয় দিল, তারপরে নিজের রহমতের পরিচয় দিল। এখন আমরা তো বান্দা ভালো করে জানি, কাঁধের উপর উঠলে মাথার উপর উঠতে যায়, বসতে দিলে শুইতে যায়। জানেন না তিনি? কথা বলেন না, জানেন না? জানেন না? এখন আমরা আল্লাহকে চিনলাম কি, তিনি পরম করুণাময় অসীম দয়ালু, ক্ষমা চাইলে মাফ করে দেয়, কত সুযোগ। তাহলে যা মন চায় তা করো। আল্লাহকে বান্দা একটু দাঁড়াও, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের কিন্তু হিসাবটাও আমি নিব। সুযোগও দিলাম আবার দিলামও না। এখন প্রথম 3 আয়াতে কার পরিচয় বলেন না রে ভাই? প্রথম 3 আয়াতে কার পরিচয়? আল্লাহর পরিচয়, আল্লাহর প্রশংসা, ঠিক না? এখন পরের 3টা আয়াতে যান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই পরের 3টা হচ্ছে বান্দার দরখাস্ত। প্রথম 3 আয়াতে আল্লাহর পরিচয় প্রশংসা, পরের 3 আয়াতে বান্দার দরখাস্ত, বান্দার দোয়া, বান্দার ফরিয়াদ। মাঝখানে আছে এক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বান্দা যখন নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন যখন পড়ে, এই সূরা ফাতিহার প্রত্যেকটা লাইন বান্দা যতবারই পড়ে, প্রত্যেকটা লাইনের উত্তর আল্লাহ দেয়। কিন্তু যখন বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলে, আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, বান্দা যখন এই লাইনটা পড়ে, আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলে, ফেরেশতা এটার অর্থ তোমাদের বোঝার জানার দরকার নাই, এটা আমার এবং আমার বান্দার মাঝখানের একটা ওয়াদা। এখন মিলান, মোট কয়টা একটু বলেন না রে ভাই? মোট কয়টা? প্রথম 3-এ আল্লাহর পরিচয়, পরের 3-এ আমাদের দোয়া, মাঝখানেরটাতে আল্লাহও আছে বান্দাও আছে। এখন কোন 3.5 হয়েছে নমাতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ কি বললেন ফেরেশতা, এটার উত্তর তোমাদের শোনার দরকার নেই, এটা আমার এবং আমার বান্দার ভিতরে থাক, আমার এবং আমার বান্দার ভিতরে। প্রথম 3-এ আমি, আমার বান্দা নাই, পরের 3-এ আমার বান্দা, আমার বান্দা, মাঝখানেরটাতে আমিও আছি, আমার বান্দাও আছে। 3.5 7 হয়ে গেল সূরা ফাতিহা। তার মানে কি সূরা ফাতিহা শুধু একটা ফাতিহা নয়, একবার সূরা ফাতিহা পড়া পুরা কোরআন শরীফের মধ্যে যা যা আছে সূরা ফাতিহার মধ্যে তা তা আছে। আপনি যখন এই প্রেমটা নিয়ে পড়া শুরু করবেন, আচ্ছা আয় যদি গাই ওয়া একখানা খেয়াল কর, গান গায় না ওদুনে, গান না গায় না? আচ্ছা গানিবে যদি গায়, যদি সুর সুন্দর না লাগে কিন্তু মনে হবো না, ওদের ট্যাপ রেকর্ডের বন্ধ কর, ঠিক? আবার সুর বালা আছে কিন্তু হতাইন সুন্দর নাই। আচ্ছা গানাও দেখি লই এরা হতা লই না। আচ্ছা লুঙ্গিটা আসি হন্ডলে গান হইলে আইনো বুঝিলাম দেবা আছে ইব হন হতা হই না নাম হতকা লুঙ্গি নাচ ইব হন হতা হই না বাজি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স বলে গান হই তা হইলাম তো কি উনি ফালত দেয় বুঝন না কিছু তো কিচ্ছু না বুঝি তো ফালত দেখি হয়তো যে বেস মারে তাহলে বেশিরভাগ যারা গান ফালাই বেবেন দেন বুঝি ফালাত দেয়। আচ্ছা উনুন
কি 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 বদনাম হই উগ্গা আছে দেবে কি রে বদনাম হই হবে হন আবা ওই হই বলি মুন্নি বদনাম হই ঠিক ন আচ্ছা বদনামন কি বালা হতো না ইবে হদ্দা দুঃখর হতা বদনাম হই তুই নাসের কিরোড আয় বদনাম হই তুই না সরকা তো তোর বদনামনি নাসির দিন ডেক্সেট বাজার দিবি উনি নাসির দিবি ঠিক না বে ঠিক তাহলে একখান জিনিস শোন উগ্গতল দি অর্থ ঠিক আছে শুন নাই হাইতো না আবার আর উগ্গতল দি সুর ঠিক আছে অর্থ ঠিক নাই চলতো না এটা লাই যে 2 বছর আগে গান আছিল ইনে কিন্তু এখন না চলে এক গানায় বারবার করে উনি দেখখান জায়গাত মানে মানে কি হইতাম জিকে গইকে হরে কৃষ্ণ হরে রাম মুসলমান ঘর তো চলতো হরে কৃষ্ণ হরে রাম ও গানকে বাইন নয় মাথন না বাজে আগে বাস্তব কথা হইন অবাস্তব কথা হয় অনারা হন মুসলমানের ঘরত কেন গানিবে বাজে নু বুঝিয়ে বাজায় ফেলিয়ে দেয় ঠিক না ওই ডেক্সেটার আওয়াজ হবে দুম দুম সুন্দর সুর সুর লাগি এটা লাই এবেল আইউন সুর ঠিক আছে অর্থ ঠিক নাই চলতো না সুর ঠিক আছে অর্থ ঠিক নাই ইও হাইতো না আর আল্লাহ এন দয়াবান বান্দা যদি বাঙ্গা কণ্ঠ কোরআন পড়ে হতা কি সুন্দর লাগে এবারে যাতন গলা নাই আওয়াজও নাই বোবাইয়ে ইতে বোবাইয়ে উনি উনি বরাদ দেয় আল্লাহ দেবা তোরও দিম সওয়াব তোরও দিম আন্দাইয়া হদ আল্লাহ কেন কইতাম এত তুইউন তোরও দিম এবার আই জিনিসন গোসাই হই আল্লাহ রাসূল হদ কোরআন যদি বুঝি পড়ো বহুত সওয়াব ইয়া রাসূলুল্লাহ মাদার ন পড়ি সূরা আল মাকতুবাত ফজি দেখেন আলিফ জবর বা বা জবর হইয়ে পড়ি তার বাংলা বাঙ্গি বাঙ্গি হদিল্লে করি পড়ো ইও তুই পাইবে বাবা হদ ইয়া আল্লাহ তোর তো জবান নাই বাংলা করি ফজুম কেন আর রাসূল হদ তুই চিন্তা করার দরকার নাই তুই উনিলে সওয়াব পাবি আর জোর হন না তুই চাইলে সওয়াব পাবি উনিলে সওয়াব পাবি এবার আন্দাইয়া হদ আল্লাহ আই তো বাবাও আন্দাও আ কেন কইতাম হদ তুই কোরআন লইর বুকুত লাগা যে ধর্ম মানে সওয়াব অর্জন করন এত সহজ তারপরেও যদি মুসলমান জাহান্নামে যায় আর কেন করতে হইতে লাগে না আর হনসে বাজে আর কি সুযোগ লাগে তার কি সুযোগ এটা লাই তো বাপ কলে আর মুরব্বি কলে আর হয় সুযোগ হারাই ভালো তোরা সময় তোরার নাম থাকতে আর বাপ আর দুটি আনো দে ও যুবক কল মাতন না তোরা তো প্রাইভেট টিচার দুও দি তারপরে কাফেল করর আর হত হস্ত করে করে মানুষের ঘর ল্যাম্পু আনি আনি ফরম ফুজি ঠিক না গাইড বই নো আসিল দিতে তুন বাড়া করি আনি এলে রাজবর লেহির তুই বইবে দিলে করি ফরালাহা করছি দি তোরা তুন না টিয়ার হস্ত না হানার হস্ত হনো চিন্তা না ফেল কা করতে এত সুযোগ তো আনার পরে আর উত্তর দিকতারি না মাতন না উত্তর দিকতারি না এত কেন উত্তর দিতে কি আব্বা আমি ফাঁস করছি আর কেন শর্ত আছে কি আর আইফোন কিনে দাম পড়ি সয়া আল্লাহ পাক বলবে বান্দা সুযোগের কোনো কিছু বাদ রাখি নাই তুই শুধু আজকে থেকে ওয়াদা কর আমার মনের কোনো স্বপ্ন নাই মনের কোনো ইচ্ছা নাই আমার আল্লাহ যখন যা করে আমি সেটাতেই খুশি আল্লাহ বলবে যে তোর সুখের দায়িত্ব আমি নিয়ে নিলাম সুবহানাল্লাহ কালকে থেকে যখন নামাজে দাঁড়াবেন আমি আমার ভাই হিসেবে আমি অনুরোধ করব সবার কাছে কালকে থেকে যখন নামাজে দাঁড়াবেন জান্নাত পাওয়ার জন্য দাঁড়াবেন না জাহান্নাম থেকে বাঁচার জন্য দাঁড়াবেন না আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেন নামাজ পড়ছেন আপনি শুধু একটা কথা বলবেন যিনি আমাকে রিজিক দিচ্ছেন আমি আমার রিজিক দাতার দরবারে হাজিরা দিতে যাচ্ছি যিনি আমার হাজার অপরাধ জানার পরও এখনো গোপন করে রেখেছেন সে বন্ধুর কাছে একটু হাজিরা দিতে যাচ্ছে আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এখন আপনারা সহজে বুঝবেন আমরা যাদেরকে মানি মহব্বত করি ওলি আল্লাহ বলি ঠিক না ওলি আল্লাহ মানে কি ফ্রেন্ড অফ আল্লাহ আল্লাহর বন্ধু যাদের কথা আমি একটু বললাম ওলি আল্লাহর এত সম্মান বাড়ে কেন ওই ওনারা বন্ধুত্ব করেছেন ওনার কাছে আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তো তোমার বন্ধুকে কই নবীরা তোমার বন্ধুকে কই রাসূলরা তোমার বন্ধুকে সাহাবারা তোমার বন্ধুকে ওলিরা তোমার বন্ধুর স্টেশন কয়টা চারটা নবী রাসূল সাহাবা ওলি এখন নবী হওয়া যাবে বলেন না রে ভাই নবী হওয়া যাবে রাসূল হওয়া যাবে তো নবীর এবং সাহাব রাসূল যেহেতু হওয়া যাচ্ছে না অটোমেটিক সাহাবা হওয়ার পথ বন্ধ হয়েছে চারটার মধ্যে তিনটা পথ বন্ধ একটা পথ খোলা আছে আর সেটার নামই হচ্ছে ওলি আল্লাহ আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যেই কোনো পুরুষ কিংবা নারী যেই আমার বন্ধু হতে চায় সবার জন্য রাস্তা খোলা আছে শুধু শর্ত হচ্ছে ঈমানকে মজবুত করো আল্লাহ এখন ঈমানকে কিভাবে মজবুত করব নবীজি বলে দিলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু অন্তরের মধ্যে আমি নবীর প্রতি সর্ব
সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ মোহাব্বত, সর্বোচ্চ সম্মানকে স্থান দাও। এখন তুমি আমল করার চেষ্টা করো, যদ্দূর পারো, যদ্দূর পারো, যদ্দূর পারো, যদ্দূর পারো, যদ্দূর পারো। বান্দা তোর সারা জীবনের একটা সিজদা যদি কবুল করায় ফেলতে পারিস, হাসরের ময়দানে পার হওয়ার রাস্তা। শেষ কথায় আমি শুধু একটা কথা বলবো, একটা ঘড়ি ছাড়া আমরা চলতে পারি না, সেটা এমনি ঘড়ি হোক কিংবা মোবাইলের ঘড়ি হোক। ঘড়ির মধ্যে কাটা কয়টা? একটা হচ্ছে ঘন্টার, একটা মিনিটের, একটা হচ্ছে সেকেন্ডের। ভাই ইমানদার ভাই, এর চেয়ে সহজ কিভাবে বলতে জানতে হয় আমি জানি না। আমি সকলের মনোযোগ আকর্ষণ করব যারা আল্লাহর বান্দা, আমি সকলের মনোযোগ আকর্ষণ করব যারা কবরে যাবেন। আমি আপনাদের মনোযোগ 1 মিনিটের জন্য, গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। কয়টা কাটা? একটা ঘন্টার, একটা মিনিটের, একটা সেকেন্ডের। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি, ভাই সকালবেলা কয়টা বাজে ঘুম থেকে উঠেছেন, আপনারা একটু বলবেন আমাকে। আপনি বলেন সকালবেলা কয়টা বাজে উঠেছেন, একটু বড় করে বলবেন, সবাই শুনবে। 5টা। এখানে এই 5টার মধ্যে কি কি আছে বলেন না? মিনিট কই গেছে? প্রশ্ন একটা বাকি থাকছে না? আবার প্রশ্ন করি, ভাই কয়টা বাজে কয় মিনিট উঠছেন? 5টা 5 নাকি 10 কিলো বুদেরি। তো কাটা কয়টা? প্রশ্ন করলাম কয়টার বাকি আছে? ভাই কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ড? ওরে দিনে মানুষ মনে তো, হ্যাঁ না? ঠিক আমাদের কাছে সেকেন্ডের কোনো হিসাব বলেন না রে ভাই, আমাদের কাছে সেকেন্ডের কোনো হিসাব, কিন্তু আল্লাহর ফরমান হচ্ছে মিসকাল যাররা। বান্দা মানো কিংবা না মানো, মানো কিংবা না মানো, আসতে তোমাকে হবে আমার দরবারে। আর যেদিন আসবা মালিক ইয়াউমিদ্দিন হয়ে, যখন আমি বিচার নেওয়া শুরু করব, বান্দা ঘন্টার নয়, মিনিটের নয়, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাকে বুঝাই দিতে হবে তোমাকে। প্রত্যেকটা সেকেন্ড। আল্লাহ, আমরা তো দুনিয়াতে ঘন্টার হিসাবও রাখতে পারি না, মিনিট তো অনেক দূরের কথা, সেকেন্ড তো অনেক ভাবনার বাইরে। আল্লাহ বলে যে আমি এত কিছু বুঝি না, সেকেন্ডের হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এখন আল্লাহর বিচার বাদ দেন, হাসরে যাওয়া বাদ দেন, নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, আল্লাহ যদি সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করে, কোন বান্দা জান্নাতের গেটটা দেখবে বলে আপনার মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? কারণ আমি অন্যের জীবন না জানলো, অন্য আমার জীবন না জানলো, আমরা তো নিজেরাই জানি আমরা কেমন, কি করেছি, কোথায় করেছি, কখন করেছি, কিভাবে করেছি। আজকে 2জন মানুষ জানবে বলে যে ভয়টা লাগে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের গোপন খবর বের হয়ে যাবে শুধু একটু অনিয়মে চলার কারণে। এখন সেকেন্ডের হিসাব যদি আল্লাহ যদি নেওয়া শুরু করে মালিক ইয়াউমিদ্দিন হিসাবই হয়ে, আল্লাহ পাক যখন নিবে আহকামুল হাকিমিন হয়ে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, সবাই যদি এরকম কঠিন বিচারে পড়ে যায়, সবাই তো জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে কে? হয়তো 2জন, হয়তো 5জন, সারা বাংলাদেশ খুঁজলে হয়তো 2জন 3জন পাওয়া যাবে যারা সত্যিকার জান্নাতে যেতে পারে। আর বেশিরভাগ মানুষ তো আমরা গুনাহগার। আল্লাহ পাক বলে, বান্দা আমি বিচারও নিব, বাঁচাবো। আমার একটু মন মতো সুবহানাল্লাহ লাগবে। বিচারের কাঠগড়ও আমি সাজাবো, আসামিও আমি আনাবো, বিচারও আমি করব, বাঁচার ব্যবস্থা আমি করব। কারণ জান্নাত তো বানানোর সময় একটা বেশি বানাইছি। একটু বোঝার চেষ্টা করেন না, শাস্তির জায়গা, শান্তির জায়গা। বান্দা তোরা মনে খেয়াল করস নাই, আমি একটা বেশি বানাইছি, বরাবর বানাই নাই তো, কারণ আমার ইচ্ছাই হচ্ছে আমার বান্দারা জান্নাতে যাক। আর এই জান্নাত তো গরুর জন্য বানাই নাই, ছাগলের জন্য বানাই নাই, বান্দা তোদের জন্য বানাইছে। বান্দা কিছু একটা তো কর, যে করাটা দেখে তো সারা জীবনের গুনাহকে মাফ করে আমি তোকে জান্নাতি বানাবো। আল্লাহ পাক বলে যে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ, তুমি যদি বিচার নেওয়া শুরু করো, ফাঁকফুক করতো ধন্যবাদ, ফাঁকফুক কর। আর ওখানে গোশের কোনো ব্যবস্থা, লিঙ্কের ব্যবস্থা, সেকেন্ডের হিসাব গেই নমাতে অন্য বেগুনে মিলি গেই। আল্লাহ যদি সেকেন্ডের হিসাব লয় বাসায় দিয়ে বোধ ফারুক দিল মানুষ দিয়ে যাবো চাই, তাই আল্লাহর বিচার মধ্যে ফারুইয়েরা জান্নাত যাইম। আর একখানা ছবি তুলি ফালিয়ে ফেসবুকে দিয়ে দিম, জান্নাতি মানুষ দেখতে চান ওনাকে দেখেন। ফেসবুকের ছবি ভাইরাল গি, ভাইরাল আনার পরে যদি ইতের বন্ধু দেখে ইতে নি জান্নাতি, ইতে হতই জান্নাতি, মাথন না বাজে। আর যদি ঘরের বউ দেখে এতে যদি জান্নাতে যায়, আর জান্নাত দরকার নেই।
তাহলে আপনি আমি দেখেন, নিজের বউয়ের কাছে ভালো হতে পারলাম না, নিজের স্বামীর কাছে ভালো হতে পারলাম না, এত কাছে থাকার পর ওনার কাছে ভালো হতে পারলাম না। তাই তো রসুল বলেছেন, যে বউয়ের কাছে ভালো, যে স্বামীর কাছে ভালো, আল্লাহর কাছে তার হিসাবও সহজ হয়ে যাবে। একজন আরেকজনের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনকে আপনি ভালো করে বুঝতে পারবেন। এবার আমার রসুলের একটু হাদিসটা একটু শোনার চেষ্টা করবেন। এখন আমার নবী বলছেন, আমার উম্মত তো হাসরের ময়দানে যাবে, আল্লাহ যদি বিচার করা শুরু করে, করা বিচার, একজনও পার পাবে। এবার আমার নবী কি দোয়া করছেন, সারা জীবন নবীর দোয়াটা শুনেছেন, কিন্তু কখনো গভীরে যাওয়ার চেষ্টা করেন নাই। আজকে একটু আমার মুখে মুখে বলবেন যে হাসরের ময়দানে আমার নবী একটা দোয়া, সারা জীবন দুনিয়াতে থাকা অবস্থা একটা দোয়া করেছেন উম্মতের জন্য। সবাই মিলে বলুন তো দোয়াটা কি? রব্বি হাবলি উম্মতি। একটু সবাই মিলে বলেন, রব্বি হাবলি উম্মতি। হাজারবার শুনছেন, মুখস্থ আছে, কিন্তু গভীরে হয়তো কখনো ভাবেন নাই কি বলতে চেয়েছেন রসুল। শুনেন, রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। খুব খেয়াল করবেন, আমি দিলাম, চাইলে আবার নিয়ে ফেলতে পারি। একটু খেয়াল করবেন, আমি দিলাম, আবার আমি নিয়ে ব্যবহার করতে পারি, আবার দিয়েও দিতে পারি। কথা বলেন না ভাই? আমি দিলাম, আবার খোঁটাও দিতে পারি। ভাই আমি এটা তোমাকে হেবা করে দিলাম, এখন এটার উপরে আমার আর কোনো অধিকার থাকবে না, আমার সন্তানের কোনো অধিকার থাকবে না। এখন বুঝবেন কিভাবে? মসজিদের জায়গা, মসজিদের জায়গা যেটা আছে আপনাদের মসজিদ, ওই মসজিদ যদি কখনো শহীদ হয়ে যায়, মসজিদ কখনো ধ্বংস হয় না, শহীদ হয়, ভেঙে পড়ে গেলেও শহীদ বলতে হয়। ওই জায়গাটাতে যতদিন আরেকটা মসজিদ না হবে, ওই জায়গাটাতে কেউ ঘর বাড়ি বানাইতে পারবে, ব্যবসা দোকান বানাইতে পারবে। যখন মানুষ পারবে আবার ঘর বানাবে আল্লাহ, না হয় এর আগে আর কিছু করতে পারবে না। কারণ একজনে বলবে যে এই জায়গায় নাই, দিয়ে দিই। কারণ মসজিদ হওয়ার প্রথম শর্ত হচ্ছে জায়গাটাকে আগে হেবা করে দিতে হবে। কথা বলেন না রে ভাই, নিজের মালিকানা ছেড়ে দিতে হবে। এখন আমার নবী কি বলছেন দেখেন, রব্বি, ও আমার আল্লাহ। আপনার নবী আপনার জন্য কত ভাবছেন, একটা প্রশ্ন করেন নিজেকে, আপনি কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, আপনি কত দামি, আপনি নিজেকে প্রশ্ন করেন। ও আমার পুরুষ নারী ভাই বোনেরা, একটু খেয়াল করে দেখুন আপনার আমার ভাগ্যটা কত ভালো। মুসা নবীর উম্মত হই নাই, কামলিওয়ালার উম্মত হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলছেন দুনিয়াতে থাকা অবস্থায়, রব্বি হাবলি উম্মতি, কবর রওজা পাকের মধ্যে রব্বি হাবলি উম্মতি, হাসর উঠার পরও বলবে রব্বি হাবলি উম্মতি। এখন একটু খেয়াল করবেন আল্লাহ রাসূল কি বলছেন, রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমার উম্মতি, আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি আওয়াজ নয় বাজে মনে কষ্ট লাগবে। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে সবগুলোকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে যে হাবিব, আপনি উম্মতকে চাচ্ছেন কেন, উম্মতকে চাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, তুমি যে বিচারক, হাকামুল হাকিমিন, 19-20 তো তোমার বিচারে নাই। আর তুমি যদি একদম কড়া বিচার শুরু করো, আমার উম্মত একটাও পার পাওয়ার কোনো সুযোগ নেই। সাহাবারা পার পাবে, ওলিরা পার পাবে, এই সাধারণ উম্মত গুলো তো পার পাবে না। এখন আমার উম্মত যদি জাহান্নামে যায়, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করো, তুমি অন্যগুলার হিসাব করো, আমারগুলো আমারে দিয়ে দাও, আমারগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, হাবিব আপনি কেন চাচ্ছেন? কয়, আল্লাহ আমি জানি তুমি আমাকে ওয়াদা করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমি আমাকে ওয়াদা করেছো আমাকে খুশি করবা। আর আমি নবী তো জানো ভালোই, আমার উম্মত খুশি হইলে আমি খুশি হব। সুতরাং আমার উম্মতকে জান্নাতে দাও, আমি নবী খুশি হব, তোমার ওয়াদাও পরিপূর্ণ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। প্রায় 1টা বেজে গিয়েছে, এতক্ষণ করতে পারবো আমি আশা করি নাই। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমার স্ত্রীকে আনতে যাওয়ার অনুমতি দিয়েছেন? আমি কি আমার স্ত্রীকে আনতে যেতে পারবো? আমি একটু হাত তুলে দেখতে চাই। মাশাআল্লাহ, একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি কোন মন মানসিকতা নিয়ে আজকে আলোচনা করছি, এতক্ষণ এখানে আসছি। আজকের মাহফিলে যারা
অন্তর শান্তি হয়েছে। আজকের মাহফিলে এসে যাদের অন্তর আনন্দিত হয়েছে, আজকের মাহফিলে এসে যাদের হৃদয়ে প্রশান্তি এসেছে, সেই আনন্দ প্রশান্তি মহাব্বতকে প্রকাশ করে যার যত শক্তি আছে একবার লাশবারের মতো বলেন তো মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। কারো কোনো পক্ষে কথা বলেছি, কারো কোনো বিপক্ষে কথা বলেছি? জীবনের দরকার যে এমন কথা আসছে কি আসে নাই? বলেন না রে ভাই। আউফাউ কি কোনো আলোচনা এসেছে? কিচ্ছা কাহিনী এসেছে? জীবনের সাথে যেটা দরকার সেটাই এসেছে। এখন বলেন সুখ চাই না এমন কোন মানুষ? পুরুষ কিংবা নারী সবাই, জোয়ান কিংবা বুড়া সবাই চাই। আর সুখ পাওয়ার একটাই, সূরা ফাতাহ 4 নম্বর আয়াতের আল্লাহর ঘোষণা, মুমিন যদি হও সুখের ব্যবস্থা আমি করে দেব। আর কোনো অপশন? আপনি যদি সুখ পেতে চান মুমিন আপনাকে হতে হবে। আর লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, সর্বোচ্চ মহব্বত রাসূলের যার অন্তরে থাকবে সেই ঈমানের স্বাদ পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেকটি সিজদায় মুনিবের দরবারে এমন ভাবে, আসলে সিজদার একটা মজার জিনিস কি জানেন? আজকে কিন্তু আমার অন্তরটা আলাদা শান্তি লাগতেছে আপনাদেরকে দেখে। এত তারা, তারপর কিন্তু সময় দিচ্ছে, আপনারা খেয়াল করেছেন। 2 মিনিট আগে গেলে কিন্তু আমি 2 মিনিট আগে পৌঁছাতে পারছি, কিন্তু এটার মধ্যে একটা দিল বসেছে। আপনাদের চেহারার মধ্যে একটা মহাব্বতের ভাব দেখতে পাচ্ছি, যেটা আল্লাহ এবং রাসূলের মহাব্বত খুঁজে পাওয়া যাচ্ছে, এরকম সুগন্ধ পাওয়া যাচ্ছে। সিজদা মানে কি? বান্দার দেহের সর্বোচ্চ দামি স্থান হচ্ছে, বলেন না সবাই? সিজদার একটা মজার জিনিসটা আপনাদেরকে বলে আমি শেষ করছি। বান্দার দেহের সর্বোচ্চ দামি স্থান মাথা। এই মাথার সবচাইতে মূল্যবান স্থান কপাল। আমরা সিজদা দিয়ে আল্লাহর দরবারে কিভাবে নিজের কপালটা মাথাটা ঝুঁকাই দিচ্ছি। তার মানে কি? বান্দা রহমানের দরবারে নিজের সর্বোচ্চ সম্মানকে ঝুঁকাই দিয়ে অসীম সম্মানের মালিক হচ্ছে। বান্দা যত ঝুঁকবে রহমানের দরবারে সম্মান তত বাড়াই দিবেন কে? আর একটু জোরে বলেন কে? যদি সম্মান চান নামাজে সিজদায় পড়ে যান, যদি রিজিক চান নামাজে সিজদায় পড়ে যান, মনে যদি শান্তি চান নামাজে সিজদায় পড়ে যান, এবং সেই সিজদাটা হবে জান্নাতের লোভও নয়, জাহান্নামের ভয়ও নয়। বলবেন শুধু এতটুকু, মাওলা তুমি দয়া করেছো বলে আজকে তোমার রহমতের দরবারে সিজদাটা দেওয়ার সৌভাগ্য পেয়েছি। কি দিবা না আমি সেই প্রশ্ন করি না। মৌলা আমার জান্নাত লাগবে না, শুধু তোমার একটু সন্তুষ্টি লাগবে। পিছন থেকে এক পাগল বলে, কিরে পাগল তুই এগুলো কি বলিস? জান্নাত চা, জান্নাতে নহর আছে, জান্নাতে সুখ আছে, জান্নাতে শান্তি আছে। তখন তিনি উত্তর দেয়, কয় তুই যে চাচ্ছিস যেগুলো সেগুলো সৃষ্টি, আমি তো স্রষ্টাকে চাচ্ছি। কারণ স্রষ্টাকে যে পেয়ে যাবে সৃষ্টি তো তার অটোমেটিক এমনি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর আরো সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। 2টা মিনিট বেশি পেয়েছি, সেটাও আপনাদের মহব্বতে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন ঠিক না? আমি এখন আপনাদের কাছ থেকে ভাই হিসেবে অনুমতি চাচ্ছি। বারবার ফোন আসছে, হয়তো রিলিজের টাইম এসেছে, সিগনেচার ছাড়া তো দিবে না। আর ওখানে গোশ খাওয়ারও কোনো সুযোগ হারবো, হনরে যাবো ইত্যাদি কোনো জনমা থেকে আরেকবার জানলো তো, যার কোনো যাওয়ার দরকার আছে বলে আপনারা কি মনে করেন? বিয়া তো অকল মাথ না, বিয়া তো অকল সুক্ত হোক না, বিয়া তো অকল হক হদ হুজুর ন যাইও, হদ হুজুর কি ন যাইও। শান্তি আসবে, আপনি আল্লাহর হয়ে যান বান্দা হিসেবে, রাসূলের হয়ে যান উম্মত হিসেবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মিলাদ কিয়াম সমস্ত কিছু আমার হুজুরে এসে ইনশাআল্লাহ হক আদায় করবে। আমি এরপরও রিকোয়েস্ট করলে তো আসলে জিনিসটা আমার উপর একটু জুলুম হয়ে যাচ্ছে, কারণ মাহফিল তো একদিন, বউর লগে তো সব সময় সংসার করতে হবে 30 দিন। আমি হতো বাজে ইয়া আরো করতো বাইর করে দিব, তাই বুঝছি না। আমি আপনারা বিদায় দিয়েছেন কিনা আগে সেটা বলেন। ওনাদের কথা বাদ দেন, আপনারা হাত তুলে দেখেন বিদায় দিয়েছেন তো বাস গিয়ে। এখন ভাগ করবেন কেমনে? 3 না যায়, বাকি থাকে সাথের মতো কখনো বিভাজ্য হয় না। সূরা ফাতিহা সকলের জানা আছে, কিন্তু কখনো ভেবেছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এমন কি রেখেছেন যে কোরআনের সর্বপ্রথমের দিকে সূরা ফাতিহা চলে আসলো?
একটু তো ভাবেন, একটু তো ভাবেন, একটু তো ভাবেন, আগে না ভাবেন এখন তো ভাবেন। সূরা ফাতিহায় এমন কি আছে অন্য কোন সূরা রাকাতে কম্পালসরি নয়, কিন্তু ফাতিহা কম্পালসরি। অন্য রাকাতে আপনি যে কোনো সূরা পড়েন কিংবা না পড়েন আপনাকে ধরাশায়ী করবে না, কিন্তু ফাতিহা না পড়লে আপনাকে ধরাশায়ী করবে। ফাতিহার মধ্যে এমন আছে কি সারা জীবন পড়েছেন, আজকে একটু ভিন্নভাবে জানার চেষ্টা করবেন, এমন ভাবে যেটা জানার মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার অন্তরে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আর না গলা ভাঙ্গা, ওনার গলা ভাঙ্গি না কেন, গলা ফাড়ায় হন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিন, আর বাকি আছে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. বাকি আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কয়টা মোটা ইয়ার, আমি এটা বলে কিন্তু শেষ করে দিচ্ছি, বারবার ফোন আসছে আমাকে আর বললেন না ভাই, আমার দায়িত্ব আমাকে পালন করতে দেন। প্রথম 3 আয়াত, পরে 3 আয়াত, মাঝখানে 1 আয়াত, আমরা কয় ভাবে ভাগ করলাম? 3 ভাগে। প্রথমে 3, শেষে 3, মাঝখানে 1। দেখেন আল্লাহর কুদরতের রহস্যটা দেখেন। এখন আপনি দাঁড়ালেন কোথায়? নামাজে। হ্যাঁ, কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা জানাচ্ছি সেই সত্তার দরবারে যিনি সমস্ত আলামিনের পালন কর্তা রব। একটা ফ্যাক্টরির মালিক নয়, একটা জমিনের মালিক নয়, একটা প্রাডো গাড়ির মালিক নয়, সারা বিশ্বের মালিক। সামান্য 3টা ফ্যাক্টরির মালিক হইলে অহংকারে তার ফাঁসে কেউ আসা, তার সাথে কেউ সরাসরি কথা বলা, তার সাথে মানে হচ্ছে অনেক অহংকারী একটা ভাব আছে। 4টা ফ্যাক্টরির মালিক, 5টা প্রাডো গাড়ি আছে। এখন যদি বলা হয় আসমানের মালিক, জমিনের মালিক, ফেরেশতার মালিক, সমস্ত কিছু স্রষ্টা, বাপরে বাপ, নিশ্চয়ই অনেক বড় দেমাগী, উনি অনেক বড় অহংকারী, কারণ এত কিছু ওনার, সবকিছু ওনার হুকুমে হয়। এখন বান্দার মনে মনে এরকম একটা ধারণা আসবে যে আলামিনের যিনি পালন কর্তা নিশ্চয়ই ওনার মধ্যে অনেক অহংকার, অনেক দেমাগ। আল্লাহ বলে যে আর রহমান আর রহিম। এবার বান্দা কি অহংকার, কি গিয়া আমি তো পরম করুণাময় অসীম দয়ালু। সিরিয়ালটা মিলান, প্রথমে বলছে কি সমস্ত কিছুর মালিক। আমরা চিন্তা করলাম কি বাপরে বাপ, একটু এত কিছুর মালিক যেহেতু, ওনার লগে কি আর কথা কম যাইব? এত সহজ না। আল্লাহ কই চিন্তা করিস না, আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। খাইছে না আল্লাহ তো দেখি তো, এটা তো রহমান না, এটা তো রহিম না, যা মন চায় তা করো না, এত দয়া করব। আল্লাহ কয় রাখ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সিরিয়ালটা মিলান, সিরিয়ালটা মিলান। প্রথমে নিজের পরিচয় দিল, তারপরে নিজের রহমতের পরিচয় দিল। এখন আমরা তো বান্দা ভালো করে জানি, কাঁধের উপর উঠলে মাথার উপর উঠতে যায়, বসতে দিলে শুইতে যায়। জানেন না তিনি? কথা বলেন না, জানেন না? জানেন না? এখন আমরা আল্লাহকে চিনলাম কি? তিনি পরম করুণাময়, অসীম দয়ালু, ক্ষমা চাইলে মাফ করে দেয়। কত সুযোগ, তাহলে যা মন চায় তা করো। আল্লাহকে বান্দা একটু দাঁড়াও, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের কিন্তু হিসাবটাও আমি নিব। সুযোগও দিলাম আবার দিলামও না। এখন প্রথম 3 আয়াতে কার পরিচয় বলেন না রে ভাই?
প্রথম 3 আয়াতে কার পরিচয়? আল্লাহর পরিচয়, আল্লাহর প্রশংসা, ঠিক না? এখন পরের 3টা আয়াতে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই পরের 3টা হচ্ছে বান্দার দরখাস্ত। প্রথম 3 আয়াতে আল্লাহর পরিচয় প্রশংসা, পরের 3 আয়াতে বান্দার দরখাস্ত, বান্দার দোয়া, বান্দার ফরিয়াদ। মাঝখানে আছে এক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বান্দা যখন নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন যখন পড়ে, এই সূরা ফাতিহার প্রত্যেকটা লাইন বান্দা যতবারই পড়ে প্রত্যেকটা লাইনের উত্তর আল্লাহ দেয়। কিন্তু যখন বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলে, আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, বান্দা যখন এই লাইনটা পড়ে, আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলে, ফেরেশতা এটার অর্থ তোমাদের বোঝার জানার দরকার নাই, এটা আমার এবং আমার বান্দার মাঝখানের একটা ওয়াদা। এখন মিলান, মোট কয়টা একটু বলেন না রে ভাই, মোট কয়টা? প্রথম 3-এ আল্লাহর পরিচয়, পরের 3-এ আমাদের দোয়া, মাঝখানেরটাতে আল্লাহও আছে বান্দাও আছে। এখন কোন 3.5 হয়েছে নমাতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ কি বললেন? ফেরেশতা এটার উত্তর তোমাদের শোনার দরকার নেই, এটা আমার এবং আমার বান্দার ভিতরে থাক, আমার এবং আমার বান্দার ভিতরে। প্রথম 3-এ আমি, আমার বান্দা নাই, পরের 3-এ আমার বান্দা, আমার বান্দা, মাঝখানেরটাতে আমিও আছি, আমার বান্দাও আছে। 3.5 7 হয়ে গেল সূরা ফাতিহা। তার মানে কি সূরা ফাতিহা শুধু একটা ফাতিহা নয়, একবার সূরা ফাতিহা পড়া পুরা কোরআন শরীফের মধ্যে যা যা আছে সূরা ফাতিহার মধ্যে তা তা আছে। আপনি যখন এই প্রেমটা নিয়ে পড়া শুরু করবেন, আচ্ছা আয় যদি গাই ওয়া একনা খেয়াল কর, গান গায় না ওদুনে, গান না গায় না, আচ্ছা গানিবে যদি গায়, যদি সুর সুন্দর না লাগে শুনতে মনে হবে না? ওদের ট্যাপ রেকর্ডের বন্ধ কর, ঠিক? আবার সুর বালা আছে কিন্তু হতাইন সুন্দর নাই। আচ্ছা গানাও দেখি লই এরা হতা লই না। আচ্ছা লুঙ্গিটা আসি হন্ডলে গান হইলে আইনো বুঝিলাম দেবা আছে ইব হন হতা হই না নাম হতকা লুঙ্গি নাচি হন হতা হই না বাজি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স বলে গান হই তা হইলাম তো কি উনি ফালত দেয় বুঝন না কিছু তো কিচ্ছু না বুঝি তো ফালত দেখি হয়তো যে বেস মারে তাহলে বেশিরভাগ যারা গান ফালাই বেবেন্দ্র নু বুঝি ফালাত দেয়। আচ্ছা উনুন কি 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 বদনাম হই আছে দেবে কি বদনাম হই হবে হন আবা ওই হই বলি মুন্নি বদনাম হই ঠিক ন। আচ্ছা বদনামন কি বালা হতা না ইবে হদ্দা দুঃখর হতা বদনাম হই তুই নাচের কিরোড আয় বদনাম হই তুই নাচর কা তো তোর বদনামনি নাচির দিন ডেক্সেট বাজার দিবি উনি নাচির দিবি ঠিক না বে ঠিক। তাহলে একখান জিনিস শোন উগ্গতল দি অর্থ ঠিক আছে শুন নাই হাইতো না আবার আর উগ্গতল দি সুর ঠিক আছে অর্থ ঠিক নাই চলতো না। এটা লাই যে 2 বছর আগে গান আছিল ইনে কিন্তু এখন না চলে এক গানায় বারবার করে উনি দেখখান জায়গাত মানে মানে কি হইতাম জিকে গইকে হরে কৃষ্ণ হরে রাম মুসলমান ঘর তো চলতো হরে কৃষ্ণ হরে রাম ও গানকে বাইন নয় মাথন না বাজে আগে বাস্তব কথা হইন অবাস্তব কথা হয় অনারা হন মুসলমানের ঘরত কেন গানিবে বাজে নু বুঝিয়ে বাজায় ফেলিয়ে দেয় ঠিক না। ওই ডেক্সেটার আওয়াজ হবে দুম দুম সুন্দর সুর সুর লাগি এটা লাই এবেল আইউন সুর ঠিক আছে অর্থ ঠিক নাই চলতো না সুর ঠিক আছে অর্থ ঠিক নাই ইও হাইতো না। আর আল্লাহ এন দয়াবান বান্দা যদি বাঙ্গা কণ্ঠ কোরআন পড়ে হতা কি সুন্দর লাগে এবারে যাতন গলা নাই আওয়াজও নাই বোবাইয়ে ইতে বোবাইয়ে উনি উনি বরাদ দেয় আল্লাহ দেবা তোরও দিম সওয়াব তোরও দিম আন্দাইয়া হদ আল্লাহ কেন কইতাম এত তুইউন তোরও দিম এবার আই জিনিসন গোসাই হই আল্লাহ রাসূল হদ কোরআন যদি বুঝি পড়ো বহুত সওয়াব ইয়া রাসূলুল্লাহ মাদার ন পড়ি সূরা আল মাকতুবাত ফজি দেখেন আলিফ জবর বা বা জবর হইয়ে ফরি তার বাংলা বাঙ্গি বাঙ্গি হদিল্লে করি ফরো ইও তুই পাইবে বাবা হদ ইয়া আল্লাহ তোর তো জবান নাই বাংলা করি ফজুম কেন আর রাসূল হদ তুই চিন্তা করার দরকার নাই তুই উনিলে সওয়াব পাবি আর জোর হন না তুই চাইলে সওয়াব পাবি উনিলে সওয়াব পাবি। এবার আন্দাইয়া হদ আল্লাহ আয় তো বাবাও আন্দাও
কেন করতাম হয়তো তুই কোরআন লইয়ের বুকুত লাগা যে ধর্ম মানে সোয়াব অর্জন করন এত সহজ, তারপরেও যদি মুসলমান জাহান্নামে যায় আর কেন করতে হইতে লাগে আর হংসবাজি আর কি সুযোগ লাগে, তার কি সুযোগ এটা লাই তো বাপ কলে আর মুরব্বী কলে আর হয় সুযোগ হারাই ভালো তোরার সময় তোরার নাম থাকতে আর বাপ আর দুটি আনো দে যুবক কল মাতন না তোরা তো প্রাইভেট টিচার দুও দি তারপরে কাফেল কর আর হত হস্ত করে করে মানুষের ঘর ল্যাম্পু আনি আনি ফরম ফুজি ঠিক না গাইড বই নো আসিল দিতে তুন বাড়া করি আনি এলে রাজবর লেহির তুই বইবে দিলে করি ফরালাহা করছি দি তোরা তো না টিয়ার হস্ত না হানার হস্ত হনো চিন্তা না ফেল কা করতে এত সুযোগ তো আনার পরে আর উত্তর দিকতারি না মাতন না উত্তর দিকতারি না এত কেন উত্তর দিতে কি আব্বা আমি ফাঁস করছি আর কেন শর্ত আছে কি আর আইফোন কিনে দাম পড়ি সয়া আল্লাহ পাক বলবে বান্দা সুযোগের কোনো কিছু বাদ রাখি নাই, তুই শুধু আজকে থেকে ওয়াদা কর আমার মনের কোনো স্বপ্ন নাই, মনের কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহ যখন যা করে আমি সেটাতেই খুশি। আল্লাহ বলবো যে তোর সুখের দায়িত্ব আমি নিয়ে নিলাম। কালকে থেকে যখন নামাজে দাঁড়াবেন আমি আমার ভাই হিসেবে আমি অনুরোধ করব সবার কাছে, কালকে থেকে যখন নামাজে দাঁড়াবেন জান্নাত পাওয়ার জন্য দাঁড়াবেন না, জাহান্নাম থেকে বাঁচার জন্য দাঁড়াবেন না। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেন নামাজ পড়ছেন, আপনি শুধু একটা কথা বলবেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন আমি আমার রিজিক দাতার দরবারে হাজিরা দিতে যাচ্ছি। যিনি আমার হাজার অপরাধ জানার পরও এখনো গোপন করে রেখেছেন সে বন্ধুর কাছে একটু হাজিরা দিতে যাচ্ছে। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা সহজে বুঝবেন, আমরা যাদেরকে মানি মহব্বত করি ওলি আল্লাহ বলি, ঠিক না? ওলি আল্লাহ মানে কি? ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহর বন্ধু যাদের কথা আমি একটু বললাম। ওলি আল্লাহর এত সম্মান বাড়ে কেন? ওই ওনারা বন্ধুত্ব করেছেন ওনার কাছে। আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তো তোমার বন্ধুকে কই নবীরা, তোমার বন্ধুকে কই রসুলরা, তোমার বন্ধুকে সাহাবারা, তোমার বন্ধুকে ওলিরা। তো তোমার বন্ধুর স্টেশন কয়টা? চারটা, নবী, রসুল, সাহাবা, ওলি। এখন নবী হওয়া যাবে? বলেন না রে ভাই, নবী হওয়া যাবে, রসুল হওয়া যাবে? তো নবীর এবং সাহাব রসুল যেহেতু হওয়া যাচ্ছে না, অটোমেটিক সাহাবা হওয়ার পথ বন্ধ হয়েছে। চারটার মধ্যে তিনটা পথ বন্ধ, একটা পথ খোলা আছে, আর সেটার নামই হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যেই কোনো পুরুষ কিংবা নারী যেই আমার বন্ধু হতে চায় সবার জন্য রাস্তা খোলা আছে। শুধু শর্ত হচ্ছে ইমানকে মজবুত করো। আল্লাহ এখন ইমানকে কিভাবে মজবুত করব? নবীজি বলে দিলেন লা ইমানা লিমান লা মুহাব্বাত লাহু। অন্তরের মধ্যে আমি নবীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ মুহাব্বত, সর্বোচ্চ সম্মানকে স্থান দাও। এখন তুমি আমল করার চেষ্টা করো, যদ্দুর পারো, যদ্দুর পারো, যদ্দুর পারো, যদ্দুর পারো, যদ্দুর পারো। বান্দা তোর সারা জীবনের একটা সিজদা যদি কবুল করায় ফেলতে পারিস, হাসরের ময়দানে পার হওয়ার রাস্তা। শেষ কথায় আমি শুধু একটা কথা বলবো, একটা ঘড়ি ছাড়া আমরা চলতে পারি না, সেটা এমনি ঘড়ি হোক কিংবা মোবাইলের ঘড়ি হোক। ঘড়ির মধ্যে কাটা কয়টা? একটা হচ্ছে ঘন্টার, একটা মিনিটের, একটা হচ্ছে সেকেন্ডের। ভাই ইমানদার ভাই, এর চেয়ে সহজ কিভাবে বলতে জানতে হয় আমি জানি না। আমি সকলের মনোযোগ আকর্ষণ করবো যারা আল্লাহর বান্দা, আমি সকলের মনোযোগ আকর্ষণ করবো যারা কবরে যাবেন। আমি আপনাদের মনোযোগ 1 মিনিটের জন্য গভীর মনোযোগ আমি শেষ করে দিচ্ছি। কয়টা কাটা? একটা ঘন্টার, একটা মিনিটের, একটা সেকেন্ডের। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই সকালবেলা কয়টা বাজে ঘুম থেকে উঠেছেন, আপনারা একটু বলবেন আমাকে। আপনি বলেন সকালবেলা কয়টা বাজে উঠেছেন, একটু বড় করে বলবেন, সবাই শুনবে। 5টা। এখানে এই 5টার মধ্যে কি কি আছে বলেন না? মিনিট কই গেছে? প্রশ্ন একটা বাকি থাকছে না? আবার প্রশ্ন করি ভাই কয়টা বাজে কয় মিনিট উঠছেন? 5টা 5 নাকি 10 কিলো বুদেরি। তো কাটা কয়টা? প্রশ্ন করলাম কয়টার বাকি আছে? ভাই কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ড? ওরে দিনে মানুষ মনে তো হ্যাঁ না ঠিক। আমাদের কাছে সেকেন্ডের কোনো হিসাব বলেন না রে ভাই, আমাদের কাছে সেকেন্ডের কোনো হিসাব, কিন্তু আল্লাহর ফরমান হচ্ছে মিসকাল যাররা। বান্দা মানো কিংবা না মানো, মানো কিংবা না মানো, আসতে তোমাকে হবে আমার দরবারে। আর যেদিন আসবা মালিক ইয়াউমিদ্দিন হয়ে, যখন আমি বিচার নেওয়া শুরু করব, বান্দা ঘন্টার নয়
মিনিটের নয়, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাকে বুঝাই দিতে হবে তোমাকে। প্রত্যেকটা সেকেন্ড। আল্লাহ, আমরা তো দুনিয়াতে ঘন্টার হিসাবও রাখতে পারি না, মিনিট তো অনেক দূরের কথা, সেকেন্ড তো অনেক ভাবনার বাইরে। আল্লাহ বলে যে আমি এত কিছু বুঝি না, সেকেন্ডের হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এখন আল্লাহর বিচার বাদ দেন, হাসরে যাওয়া বাদ দেন, নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, আল্লাহ যদি সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করে, কোন বান্দা জান্নাতের গেটটা দেখবে বলে আপনার মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? কারণ আমি অন্যের জীবন না জানলো, অন্য আমার জীবন না জানলো, আমরা তো নিজেরাই জানি আমরা কেমন, কি করেছি, কোথায় করেছি, কখন করেছি, কিভাবে করেছি। আজকে দুইজন মানুষ জানবে বলে যে ভয়টা লাগে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের গোপন খবর বের হয়ে যাবে শুধু একটু অনিয়মে চলার কারণে। এখন সেকেন্ডের হিসাব যদি আল্লাহ যদি নেওয়া শুরু করে মালিক ইয়াউমিদ্দিন হিসাবই হয়ে, আল্লাহ পাক যখন নিবে আহকামুল হাকিমিন হয়ে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, সবাই যদি এরকম কঠিন বিচারে পড়ে যায়, সবাই তো জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে কে? হয়তো দুইজন, হয়তো পাঁচজন, সারা বাংলাদেশ খুঁজলে হয়তো দুইজন তিনজন পাওয়া যাবে যারা সত্যিকার জান্নাতে যেতে পারে। আর বেশিরভাগ মানুষ তো আমরা গুনাহগার। আল্লাহ পাক বলে, বান্দা আমি বিচারও নিব, বাঁচাবো। আমার একটু মন মতো সুবহানাল্লাহ লাগবে। বিচারের কাঠগড়ও আমি সাজাবো, আসামিও আমি আনাবো, বিচারও আমি করব, বাঁচার ব্যবস্থা আমি করব। কারণ জান্নাত তো বানানোর সময় একটা বেশি বানাইছি। একটু বোঝার চেষ্টা করেন না, শাস্তির জায়গা, শান্তির জায়গা। বান্দা তোরা মনে খেয়াল করস নাই, আমি একটা বেশি বানাইছি, বরাবর বানাই নাই তো, কারণ আমার ইচ্ছাই হচ্ছে আমার বান্দারা জান্নাতে যাক। আর এই জান্নাত তো গরুর জন্য বানাই নাই, ছাগলের জন্য বানাই নাই, বান্দা তোদের জন্য বানাইছে। বান্দা কিছু একটা তো কর, যে করাটা দেখে তো সারা জীবনের গুনাহকে মাফ করে আমি তোকে জান্নাতি বানাবো। আল্লাহ পাক বলে যে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ, তুমি যদি বিচার নেওয়া শুরু করো, ফাঁকফুক করতো ধন্যবাদ, ফাঁকফুক কর। আর ওখানে গোশেরও কোনো ব্যবস্থা, লিঙ্কের ব্যবস্থা, সেকেন্ডের হিসাব গেই নমাতে অন্য বেগুনে মিলি গেই। আল্লাহ যদি সেকেন্ডের হিসাব লয় বাসায় দিয়ে বোধ ফারুক দিল মানুষ দিয়ে যাবো চাই, তাই আল্লাহর বিচার মধ্যে ফারো এরা জান্নাত যাইম। আর একখানা ছবি তুলি ফালিয়ে ফেসবুকে দিয়ে দিম, জান্নাতি মানুষ দেখতে চান ওনাকে দেখেন। ফেসবুকের ছবি ভাইরাল গি, ভাইরাল আনার পরে যদি ইতের বন্ধু দেখে ইতে নি জান্নাতি, ইতে হতো ই জান্নাতি, মাথন না বাজে। আর যদি ঘরের বউ দেখে এতে যদি জান্নাতে যায়, আর জান্নাত দরকার নেই। তাহলে আপনি আমি দেখেন, নিজের বউয়ের কাছে ভালো হতে পারলাম না, নিজের স্বামীর কাছে ভালো হতে পারলাম না, এত কাছে থাকার পর ওনার কাছে ভালো হতে পারলাম না। তাই তো রসুল বলেছেন, যে বউয়ের কাছে ভালো, যে স্বামীর কাছে ভালো, আল্লাহর কাছে তার হিসাবও সহজ হয়ে যাবে। একজন আরেকজনের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনকে আপনি ভালো করে বুঝতে পারবেন। এবার আমার রসুলের একটু হাদিসটা একটু শোনার চেষ্টা করবেন। এখন আমার নবী বলছেন, আমার উম্মত হাসরের ময়দানে যাবে, আল্লাহ যদি বিচার করা শুরু করে, করা বিচার, একজনও পার পাবে। এবার আমার নবী কি দোয়া করছেন, সারা জীবন নবীর দোয়াটা শুনেছেন, কিন্তু কখনো গভীরে যাওয়ার চেষ্টা করেন নাই। আজকে একটু আমার মুখে মুখে বলবেন যে হাসরের ময়দানে আমার নবী একটা দোয়া, সারা জীবন দুনিয়াতে থাকা অবস্থা একটা দোয়া করেছেন উম্মতের জন্য। সবাই মিলে বলুন তো দোয়াটা কি? রব্বি হাবলি উম্মতি। একটু সবাই মিলে বলেন, রব্বি হাবলি উম্মতি। হাজারবার শুনছেন, মুখস্থ আছে, কিন্তু গভীরে হয়তো কখনো ভাবেন নাই কি বলতে চেয়েছেন রসুল। শুনেন, রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। খুব খেয়াল করবেন, আমি দিলাম, চাইলে আবার নিয়ে ফেলতে পারি। একটু খেয়াল করবেন, আমি দিলাম, আবার আমি নিয়ে ব্যবহার করতে পারি, আবার দিয়েও দিতে পারি। কথা বলেন ভাই, আমি দিলাম আবার খোঁটাও দিতে পারি। ভাই আমি এটা তোমাকে হেবা করে দিলাম, এখন এটার উপরে আমার আর কোনো অধিকার থাকবে না, আমার সন্তানের কোনো অধিকার থাকবে না। এখন বুঝবেন কিভাবে? মসজিদের জায়গা
মসজিদের জায়গা যেটা আছে আপনাদের মসজিদ, ওই মসজিদ যদি কখনো শহীদ হয়ে যায়, মসজিদ কখনো ধ্বংস হয় না, শহীদ হয়, ভেঙে পড়ে গেলেও শহীদ বলতে হয়। ওই জায়গাটাতে যতদিন আরেকটা মসজিদ না হবে, ওই জায়গাটাতে কেউ ঘর বাড়ি বানাইতে পারবে, ব্যবসা দোকান বানাইতে পারবে। যখন মানুষ পারবে আবার ঘর বানাবে আল্লাহ, না হয় এর আগে আর কিছু করতে পারবে না। কারণ একজনে বলবে যে এই জায়গায় নাই দিয়ে দিই, কারণ মসজিদ হওয়ার প্রথম শর্ত হচ্ছে জায়গাটাকে আগে হেবা করে দিতে হবে। কথা বলেন না রে ভাই, নিজের মালিকানা ছেড়ে দিতে হবে। এখন আমার নবী কি বলছেন দেখেন, রব্বি, ও আমার আল্লাহ। আপনার নবী আপনার জন্য কত ভাবছেন, একটা প্রশ্ন করেন নিজেকে, আপনি কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, আপনি কত দামি, আপনি নিজেকে প্রশ্ন করেন। ও আমার পুরুষ নারী ভাই বোনেরা, একটু খেয়াল করে দেখুন আপনার আমার ভাগ্যটা কত ভালো। মুসা নবীর উম্মত হই নাই, কামলিওয়ালার উম্মত হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলছেন দুনিয়াতে থাকা অবস্থায়, রব্বি হাবলি উম্মতি, কবর রওজা পাকের মধ্যে রব্বি হাবলি উম্মতি, হাসর উঠার পরও বলবে রব্বি হাবলি উম্মতি। এখন একটু খেয়াল করবেন আল্লাহ রাসূল কি বলছেন, রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমার উম্মতি, আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, যদি আওয়াজ নয় বাজে মনে কষ্ট লাগবে। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে সবগুলোকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে যে হাবিব, আপনি উম্মতকে চাচ্ছেন কেন, উম্মতকে চাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, তুমি যে বিচারক, হাকামুল হাকিমিন, 19-20 তো তোমার বিচারে নাই। আর তুমি যদি একদম কড়া বিচার শুরু করো, আমার উম্মত একটাও পার পাওয়ার কোনো সুযোগ নেই। সাহাবারা পার পাবে, বলিরা পার পাবে, এই সাধারণ উম্মত গুলো তো পার পাবে না। এখন আমার উম্মত যদি জাহান্নামে যায়, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করো, তুমি অন্যগুলার হিসাব করো, আমারগুলো আমারে দিয়ে দাও, আমারগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, হাবিব, আপনি কেন চাচ্ছেন? কয়, আল্লাহ আমি জানি তুমি আমাকে ওয়াদা করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমি আমাকে ওয়াদা করেছো আমাকে খুশি করবা। আর আমি নবী তো জানো ভালোই, আমার উম্মত খুশি হইলে আমি খুশি হব। সুতরাং আমার উম্মতকে জান্নাতে দাও, আমি নবী খুশি হব, তোমার ওয়াদাও পরিপূর্ণ হয়। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। প্রায় 1টা বেজে গিয়েছে, এতক্ষণ করতে পারবো আমি আশা করি নাই। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমার স্ত্রীকে আনতে যাওয়ার অনুমতি দিয়েছেন? আমি কি আমার স্ত্রীকে আনতে যেতে পারবো? আমি একটু হাত তুলে দেখতে চাই। মাশাআল্লাহ, একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি কোন মন মানসিকতা নিয়ে আজকে আলোচনা করছি, এতক্ষণ এখানে আসছি। আজকের মাহফিলে যারা অন্তর শান্তি হয়েছে, আজকের মাহফিলে এসে যাদের অন্তর আনন্দিত হয়েছে, আজকের মাহফিলে এসে যাদের হৃদয়ে প্রশান্তি এসেছে, সেই আনন্দ, প্রশান্তি, মোহাব্বতকে প্রকাশ করে যার যত শক্তি আছে, একবার লাশবারের মতো বলেন তো মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। কারো কোনো পক্ষে কথা বলেছি, কারো কোনো বিপক্ষে কথা বলেছি? জীবনের দরকার যে এমন কথা আসছে কি আসে নাই? বলেন না রে ভাই, আউফাউ কি কোনো আলোচনা এসেছে, কিচ্ছা কাহিনী এসেছে? জীবনের সাথে যেটা দরকার সেটাই এসেছে। এখন বলেন, সুখ চাই না এমন কোন মানুষ? পুরুষ কিংবা নারী সবাই, জওয়ান কিংবা বুড়া সবাই চাই। আর সুখ পাওয়ার একটাই, সূরা ফাতাহ 4 নম্বর আয়াতের আল্লাহর ঘোষণা, মুমিন যদি হও সুখের ব্যবস্থা আমি করে দেব। আর কোনো অপশন? আপনি যদি সুখ পেতে চান, মুমিন আপনাকে হতে হবে। আর লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, সর্বোচ্চ মহব্বত রাসূলের যার অন্তরে থাকবে, সেই ঈমানের স্বাদ পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেকটি সিজদায় মুনিবের দরবারে এমন ভাবে, আসলে সিজদার একটা মজার জিনিস কি জানেন? আজকে কিন্তু আমার অন্তরটা আলাদা শান্তি লাগতেছে আপনাদেরকে দেখে। এত তারা, তারপর কিন্তু সময় দিচ্ছে, আপনারা খেয়াল করেছেন। 2 মিনিট আগে গেলে কিন্তু আমি 2 মিনিট আগে পৌঁছাতে পারছি, কিন্তু এটার মধ্যে একটা দিল বসেছে। আপনাদের চেহারার মধ্যে একটা মহাব্বতের ভাব দেখতে পাচ্ছি, যেটা আল্লাহ এবং রাসূলের মহাব্বত খুঁজে পাওয়া যাচ্ছে, এরকম সুগন্ধ পাওয়া যাচ্ছে। সিজদা মানে কি? বান্দার দেহের সর্বোচ্চ দামি স্থান হচ্ছে, বলেন না সবাই? সিজদার একটা মজার জিনিসটা আপনাদেরকে বলে আমি শেষ করছি। বান্দার দেহের সর্বোচ্চ দামি স্থান মাথা, এই মাথার সবচাইতে মূল্যবান স্থান কপাল।
আমরা সিজদা দিয়ে আল্লাহর দরবারে কিভাবে নিজের কপালটা মাথাটা ঝুঁকাই দিচ্ছি। তার মানে কি, বান্দা রহমানের দরবারে নিজের সর্বোচ্চ সম্মানকে ঝুঁকাই দিয়ে অসীম সম্মানের মালিক হচ্ছে। বান্দা যত ঝুঁকবে রহমানের দরবারে সম্মান তত বাড়াই দিবেন কে? আর একটু জোরে বলেন কে? যদি সম্মান চান নামাজে সিজদায় পড়ে যান, যদি রিজিক চান নামাজে সিজদায় পড়ে যান, মনে যদি শান্তি চান নামাজে সিজদায় পড়ে যান, এবং সেই সিজদাটা হবে জান্নাতের লোভও নয়, জাহান্নামের ভয়ও নয়। বলবেন শুধু এতটুকু, মাওলা তুমি দয়া করেছো বলে আজকে তোমার রহমতের দরবারে সিজদাটা দেওয়ার সৌভাগ্য পেয়েছি। কি দিবা কি দিবা না আমি সেই প্রশ্ন করি না। মৌলা আমার জান্নাত লাগবে না, শুধু তোমার একটু সন্তুষ্টি লাগবে। পিছন থেকে এক পাগল বলে, কিরে পাগল তুই এগুলো কি বলিস? জান্নাত চা, জান্নাতে নহর আছে, জান্নাতে সুখ আছে, জান্নাতে শান্তি আছে। তখন তিনি উত্তর দেয়, কয় তুই যে চাচ্ছিস যেগুলো সেগুলো সৃষ্টি, আমি তো স্রষ্টাকে চাচ্ছি। কারণ স্রষ্টাকে যে পেয়ে যাবে সৃষ্টি তো তার অটোমেটিক এমনি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর আরো সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। 2টা মিনিট বেশি পেয়েছি, সেটাও আপনাদের মহব্বতে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন ঠিক না? আমি এখন আপনাদের কাছ থেকে ভাই হিসেবে অনুমতি চাচ্ছি। বারবার ফোন আসছে, হয়তো রিলিজের টাইম এসেছে, সিগনেচার ছাড়া তো দিবে না। আর ওখানে গোশ খাওয়ারও কোনো সুযোগ হারবো, হনরে যাবো ইত্যাদি কোনো জনমা থেকে আরেকবার জানলো তো, যার কোনো যাওয়ার দরকার আছে বলে আপনারা কি মনে করেন? বিয়া তো অকল মাত না, বিয়া তো অকল সুক্ত হোক না, বিয়া তো অকল হক হদ হুজুর ন যাইও, হদ হুজুর কি ন যাইও। শান্তি আসবে, আপনি আল্লাহর হয়ে যান বান্দা হিসেবে, রাসূলের হয়ে যান উম্মত হিসেবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. حبيبي سيدي يا رسول الله نبی جمالک یا حبیب اللہ میرا آقا آپ ہیں محبوب الہی شان ہے اب کا نرالی جس نے پایا تیری غلامی اس نے پایا ہے سلطانی یا نبی علیکہ یا حبیب سلام علیکہ صلوات حق شنگی حور گلمہ کی نہیں جنت کوئی تمنا میرے لیے کافی ہے دیدار محمد کا آقا مالک جنت تم ہی ہو قاسم نعمت تم ہی ہو شافی معشر تم ہی ہو ساقی کوثر تم ہی ہو یا نبی یا رسول یا حبیب سلام علیکہ صلوات غوث پاک خواجہ غریب نواز اور غوث مجھ بھنڈار 24 کٹی آقا طیب طاہر صابر شاہرونوں کے اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت
پہلا کو سلام شمع بج میں اعلی حضرت صدر الافاضل اور علامہ غازی شیر بنگلہ اسی امام اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں سیدی حجرت بابا محسن اولیاء سیدی حجرت خواجہ شاہ عبدالباری سیدی حجرت تمام کل اولیاء میرے استادوں ماں باپوں بائیوں بہین اہل ولد و عشیرت پہلا کو سلام مصطفیٰ لام شمع بج میں نہیں در کار کب کو مال دولت یا رسول اللہ مجھے بس بخش دو اپنی محبت یا رسول اللہ میرے دل کو پکا نمازی بنا دو جو مٹ جائے حق پہ وہ غازی بنا دو کٹا دے جو سجدے میں سر اپنا رکھ کر مجھے ایسا سچا مسلمان کر دو مدینے کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کوڈوڈو سلام مدینے کی چاند بے خود سلام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع صالح صلو علیہ وآلہ اللهم آمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا رب العالمين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب العالمين بني پاک الحکیم پروردگار عالم আল্লাহ গৌসে কুমারিয়া বাংলাদেশ পশ্চিম ডুমরিয়া সিংহরা বর্ষাকার উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু আলাপ আলোচনা হয়েছে মিলাদ কিয়ামের বয়ান হয়েছে মাওলা পরিশেষে মিলাদুন নবী আল্লাহ জিকির মুস্তাফা আল্লাহ যা কিছু মিলাদ কিয়াম আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আদায় হয়েছে সমস্ত কিছুর ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ কারিনের পক্ষ থেকে হাজিরিনের পক্ষ থেকে শ্রোতাবৃন্দের পক্ষ থেকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন اللہ گل خدیت تنتم وسوم لکو کوڑی مدر حیات النبی رحمت اللہ علیہ سرور کائنات سید القولین امام الانبیاء صلی اللہ علیہ وسلم نورانی دربار شنا مدنہ بخشش کر یا رب العالمین اللہ سیدنا صدیق اکبر فاروق اعظم عثمان غنی جنرال مولانا شیر خدا اشیاء مبشرہ جنت البقیع جنت المعلا اللہ شمس صحابہ کرام دربار پاک بخشش کر یا رب العالمین اللہ بشیش کرنے سید الشہداء امام علی مقام حسنانی کریمان دربار پاک بخشش کر یا رب العالمین اللہ شمس شہیدان کربلا دربار پاک بخشش کر یا رب العالمین اللہ اگلے خدیت تنتوا آدم علیہ السلام عیسیٰ روح اللہ پنجم مرسل غیر مرسل تمام بیفران دربار پاک بخشش کر یا رب العالمین ورب العالمین حضور گوسن پاک شہنشاہ بغداد سجن عبدالقادر جنہ دربار پاک بخشش کر یا رب العالمین اللہ خواجہ خواجگان قریب نواز بندر مشکل حضرت خواجہ معین الدین سے حسن سے دربار پاک بخشش کر یا رب العالمین اللہ خواجہ بہاؤدین نقشبندی مدد ثانی شیخ احمد فاروق سرہند دربار پاک بخشش کر یا رب العالمین ورب العالمین خواجہ خواجگان خلیفہ شاہ جنہ حضرت خواجہ عبدالرحمن چوربی سید احمد شاہ سکڑی مرشد رحمت مولانا سید محمد
तेबशाक वाला रमज़ान दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह गिरा खदियतन तौबा गौसुल आज़म मुश्किल अहमदुल्लाह कबला कबरा दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह गुलाम दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह वासिल करनिया सारी अल्लाह वाजिद शेर बंगला रमज़ान दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह शादर यमनी शाबन यमन दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह इगुलेर खदियतन दो कुतरक्ता शामान शाह बदशा यासीन और शासीन और चारपीर ने मुस्लिम हज़रत शाह अली रज़ा उर्फ़ करम और दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह हाफिज़ मुनिद्दीन नूर दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह बिशेख अब्दुल कुद्दूस रमज़ान दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन मियां हदीद रमज़ान दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह इगुलेर खदियतन तौबा फड़न रमज़ान दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन शेख कुतुब रमज़ान दरबार पाक बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह मगरिब दे मुर्शिद जुर्मते शमाल पिजनास पर निज़बरे बुकर मददतम अल्लाह ज़तूरे करम ज़त मुसलमान नरे मोमिन नरे कब्र वाहिन दे दला फतेर कब्र कब्र बख्शिश कर या रब्बल आलमीन अल्लाह मदर मेहरबान बाबा बत्ती कब्र वाहिन दे मौला अल्लाह विशेष করে যারা হাজিরিন উপস্থিত হয়েছে মওলা মাহফিলের মধ্যে সমস্ত হাজিরিনের মুরব্বিদের কবরে কবরে বসিশ করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মরহুমা নূরজাহান বেগম মরহুম হাজী হামদুল করো হে পাক বসিশ করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের জীবনে গুনাহ মাফ করে হায়াতের গুনাহ ক্ষমা করে দাও অন্ধকার কবর কি জান্নাতুল ফিরদৌস করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিশেষ করে আজকের মিলাদ মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইনতিজামিয়া কমিটির পক্ষ থেকে গৌসে কমিটির পক্ষ থেকে আল্লাহ মসজিদ কমিটির পক্ষ থেকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মিলাদ মাহফিলের সদকায় আল্লাহ এই এলাকার সমস্ত মুসলমানের উপর তোমার রহমত কামনা নাযিল করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সমস্ত মুসলমানকে আল্লাহ পানি বলা জমিন বলা হাওয়ায় বলা কহরার গজব থেকে সমস্ত বলা মুসিবত থেকে সমস্ত ভাইরাস থেকে আল্লাহ সমস্ত জিসমান में সেবায়ে আযা কামনা নসিব করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিশেষ করে গৌসে কমিটি আল্লাহ ডুমরিয়া শাখার প্রত্যেক সদস্যের আল্লাহ প্রত্যেকের উপর রহমত কামনা নাযিল করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ লেখাপড়ার মধ্যে তরক্কি দান করে ইয়া রাব্বাল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করে ইয়া রাব্বাল আলামিন রুজগারের মধ্যে বরকত দান করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের যত আশা আছে সমস্ত আশার পূরণে কামিয়াবি দান করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিশেষ করে টাকা দিয়ে শ্রম দিয়ে যারা এই মাহফিলের আয়োজন করে প্রত্যেকের আল্লাহ আয়োজনকে কবুল আর মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ প্রত্যেকের দান সদকাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ নূরজাহান বেগম রুজি আক্তার আল্লাহ আঞ্জুমান আরা আল্লাহ তাদের প্রত্যেককে সুস্থতার জিন্দেগি নসিব করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আরা যারা দোয়ার পড়তে হয় আল্লাহ প্রত্যেকের দোয়াকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে একবার হলো তোমার ঘর হজ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তা নসিব করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মওতের বিছানার মধ্যে কালমা নসিব করে শরাবান তোরা পান করে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে ইয়া রাব্বাল আলামিন রব্বুল আলামিন গৌসে কমিটিকে আল্লাহ উত্তর রেখার সমস্ত মুসলমানকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ প্রত্যেক বছর মিলাদ মাহফিলের আয়োজন করার তাদেরকে তৌফিক আর শক্তি দান করে ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি ওয়া ইতরাতিহি ওয়ান নাস আজমাইন وأوصي لدرجة سبيل المؤمنين أجر آخر إكرام عند سكرات الموت من الدنيا شهادة أن لا إله إلا الله محمد رسول الله السلام عليكم